বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথায় ভুগছেন। এই হাঁটুর ব্যথার জন্য আপনারা অনেক ওষুধ খেয়েছেন, ফিজিওথেরাপি দিয়েছেন, অনেক ব্যায়াম করেছেন, কিন্তু হাঁটু ব্যথা যাচ্ছেন। বয়স বাড়ার সাথে সাথে হাঁটু ব্যথার জন্য অনেকে এদিক সেদিক বেঁকে চলছেন। কেউ বাম দিকে বেঁকে চলছেন, কেউ ডান দিকে বেঁকে চলছেন, কেউ হাঁটতে গিয়ে বসে পড়ছেন, কেউ হাঁটতে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। সিঁড়ি দিয়ে উঠতে নামতে অনেক কষ্ট পাচ্ছেন, হাঁটতে গিয়ে হাঁটুতে কটকট শব্দ হচ্ছে, কারো কারো হাঁটু ফুলে যাচ্ছে। এইসব রোগে অনেকে আপনারা বহুদিন যাবৎ ভুগছেন। এক পরিসংখ্যানে দেখা গেছে আমাদের দেশের প্রায় 30% লোক হাঁটুর ব্যথায় ভুগছে। তার অর্থ হচ্ছে 3 জনের 1 জন হাঁটুর ব্যথায় ভুগছে। এই পরিসংখ্যানটা যদি আমরা বয়স্ক লোকের ক্ষেত্রে যদি আমরা ধরি, যাদের বয়স 65 বছরের ঊর্ধ্বে, তারা প্রায় 50% হাঁটুর ব্যথায় ভুগছেন। তার মানে দাঁড়ায় যে 2 জনের 1 জন হাঁটুর ব্যথায় ভুগছেন। হাঁটুর ব্যথা প্রাথমিক অবস্থায় যদি চিকিৎসা করা হয় তাহলে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব, কিন্তু ক্রনিক হাঁটুর ব্যথায় চিকিৎসা করা একটু জটিল হয়ে পড়ে। প্রিয় দর্শকবৃন্দ, আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ দিলজার রহমান খান, হ্যানিম্যান হোমিও কন্ট্রোলের পক্ষ থেকে আবার আপনাদের শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে হাঁটু ব্যথা বা নি পেইন। তাহলে বন্ধুগণ, আলোচনায় আসা যায়। আমাদের ফুল বডির ওজন হাঁটুর উপরে পড়ে, তাই আমাদের চলাফেরা করা বা কাজকর্ম করা ইত্যাদিতে হাঁটুর গুরুত্ব অত্যন্ত বেশি। হাঁটুর ব্যথায় কষ্ট পান না এমন ব্যক্তি খুঁজে পাওয়া ভার। আপনার ফ্যামিলিতে এমন কোনো লোক নাই যে লোক হাঁটুর ব্যথায় ভুগছে না। আগে বয়স হলে হাঁটু ব্যথার কথা শোনা যেত, কিন্তু এখন সব বয়সের মানুষের মধ্যে এই হাঁটুর ব্যথা পরিলক্ষিত হয়। মহিলারা হাঁটুর ব্যথায় বেশি ভোগেন, তার কারণ মহিলাদের বয়স যখন 30 বছর হয় তখন হাঁটুর হাড় বেশি ক্ষয় হতে থাকে। আপনার উচ্চতা যদি কম হয় তাহলে আপনার হাঁটুর ব্যথা বেশি হতে পারে। তার কারণ যাদের উচ্চতা কম তাদের দেহের ভার হাঁটুর উপর বেশি পড়ে। যারা মোটাসোটা মানুষ তাদের দেহের ভার হাঁটুর উপর বেশি পড়ে এবং তাদের হাঁটুর ব্যথা বেশি হয়। আমি যখন চেম্বারে বসি তখন অনেক রোগী আসে এই হাঁটুর ব্যথার সমস্যা নিয়ে। এখন আমরা দেখব এই হাঁটুর ব্যথা কেন হয়, এর লক্ষণ কি এবং এর চিকিৎসা কি। হাঁটু ব্যথার অনেকগুলি কারণ আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু কারণ আমি উল্লেখ করছি। 1 নম্বর, হাঁটুতে সাইনো ফ্লুইড কমে গেলে, বয়সের সাথে সাথে হাঁটুর হাড় ক্ষয়ে গেলে, স্বাস্থ্য বেড়ে গেলে বা ওবেসিটি দেখা দিলে, আঘাতজনিত কারণে, যারা অতিরিক্ত খেলাধুলা করেন, অনেকক্ষণ বসে কাজ করেন, ক্যালসিয়ামের অভাবজনিত কারণে, বংশগত কারণে, বাতজনিত কারণে এবং ভারী কাজ করলে হাঁটু ব্যথা হতে পারে। এখন আমরা দেখব হাঁটুর ব্যথার লক্ষণ কি। হাঁটুর ব্যথার লক্ষণের মধ্যে আছে যেমন উঠতে বসতে হাঁটুতে ব্যথা, হাঁটু ফুলে যাওয়া, হাঁটুতে আটকে ধরা এবং হাঁটু শক্ত হয়ে যাওয়া। এখন আমরা দেখব হাঁটু ব্যথার চিকিৎসা। হাঁটু ব্যথা হচ্ছে কমন একটা রোগ। প্রাথমিক অবস্থায় যদি এর চিকিৎসা করানো যায় তাহলে এই রোগ থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব, কিন্তু ক্রনিক অবস্থায় পৌঁছে গেলে এই রোগ সারতে অনেক সময় লাগে এবং অনেক জটিলতা দেখা দেয়। প্রিয় বন্ধুগণ, এতক্ষণ আপনারা হাঁটু ব্যথার যে আলোচনা শুনলেন, এরকম হাঁটু ব্যথা অ্যাকুইড বা ক্রনিক ডিজিজ যদি আপনাদের ভিতরে থেকে থাকে তাহলে এই যে আমার হাতে যে মেডিসিন গুলো আছে, এটা অরিজিনাল জার্মানি মেডিসিন। এই জার্মানি মেডিসিনের মাধ্যমে আপনারা চিকিৎসা নেবেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা এই হাঁটু ব্যথা থেকে মুক্তি লাভ করতে পারবেন। তাই হাঁটু ব্যথার জটিল সমস্যার ঝুঁকি এড়াতে এবং তার চিকিৎসা নিতে, সেই সঙ্গে আরো জটিল এবং কঠিন রোগের চিকিৎসা পেতে আমার ফার্মেসিতে এসে আমার পরামর্শ নিতে পারেন, অথবা অনলাইনে রোগের পরামর্শ নিতে এবং পার্সেল যোগে ঔষধ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। পরবর্তীতে অন্য কোনো জটিল রোগ সম্পর্কে জানতে আমাদের পেজে চোখ রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।